আজকে ওই বাবা কবরে গেছে না, বাবা দুনিয়ায় থাকতেও বাবার পরিচয় দিতে তার লজ্জা লাগে, বাবার পরিচয় দিতে লজ্জা লাগে, কারণ হে সার হইয়া গেছে আর বাবা এখনো কিশোর আছে। এমন কম ভক্ত সন্তান যদি হইয়া থাকে কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। মা বাবা সন্তুষ্ট তো নবী সন্তুষ্ট, নবী সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। এজন্য মা বাবার খিদমতের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই এলাকার ভিতরে হজ করেছেন বহু মানুষ আছেন, এই ভাইরা হজ করেছেন, হজে গিয়েছেন। অনেক মানুষ এখনো হজে যাইতে পারেন না, জীবনের বড় স্বপ্ন লালন করেন হৃদয়ে। যদি নবীর বাড়ি জীবনে একবার যাইতে পারতাম, আমার নবীরে প্রাণ ভরে একটু সালাম জানাইতাম, আমার নবীর রোজার পাশে যাইয়া দাঁড়াইয়া সালাম জানাইতাম। মনটায় বড় আবেগ, হে মক্কায় হজ করি মদিনায় আমার নবীর জিয়ারত করার জন্য চলে গেছেন। নবীর রোজায় যখন যাচ্ছেন মনটার ভিতরে একটা আনন্দ, আবার আরেকটা বই। আরে সারা জীবনের কত আশা নেক তামান্না লইয়া আমার নবীর রোজাতে আসলাম, নবীর রোজার সামনে যাইয়া যখন দাঁড়াইছে, এবার আমার নবীর রওজা মুবারকি উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এক পাশে আবু বকরের নাম লেখা আছে, আর এক পাশে সাইয়েদনা ওমরের নাম লেখা আছে। ভিতরের সিদরুর দিকে তাকাইলে আমার রাসূলের রওজার মূল মাকবারা বেশে উঠে, কলিজা চৌচির হয়ে যায়। নবী গো, নবী গো, আসলাম সারা জীবনে একটা বার। ও নবী, সময়টা নির্দিষ্ট, বেশি সময় থাকা যাবে না, কলিজা ফেটে যাচ্ছি। আমার নবীর সালাম দে প্রেমিক যখন তার মাওলার সামনে দাঁড়াইছে, চোখগুলো দিয়া পানি বায়া বায়া পড়ে, পানি বায়া বায়া পড়ে, পানি বায়া বায়া পড়ে। আমার ভাইরাম, আল্লাহর ওলিগুন মানুষকে আদব শিখাতেন, মা বাবার খিদমত, আল্লাহর ইবাদত, ওলিদের সোহবত, নবীর মোহব্বত নিয়া মানুষগুলো বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ হইয়া গেছে। কিন্তু এমন এক অবস্থায় আমরা এসে পড়ে গেলাম, মানুষ আমলের বিরুদ্ধে ফতোয়া দেয়, নেশার বিরুদ্ধে ফতোয়া নাই, কনসার্টের বিরুদ্ধে ফতোয়া নাই, শবে বেরাতে রোজা রাখা যাবে না, শবে মেরাজে রোজা রাখা যাবে না, শবে মেরাজ নির্দিষ্ট কোনো দিনে হয় নাই। আমার ভাইয়েরা এই সমস্ত কথা বলে, অথচ হাদিস কোরআনুল কারীম দলিলে কতঈ দ্বারা প্রমাণিত। আল্লাহর কোরআনের 15 নম্বর পাড়ায় আল্লাহ একখানা সূরা নাযিল করেছেন, যেই সূরা এই কোরআনুল কারীমের ভিতরে 313 খানা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন সুদীর্ঘ 23 বছরে। আল্লাহর হাবিব মক্কায় তো কোরআন মক্কায়, আল্লাহর হাবিব মদিনায় তো কোরআন মদিনায়, নবী হেরার গুহায় তো কোরআন হেরার গুহায়। আমার ভাইয়েরা, গোটা কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক আজীব ঘটনা বর্ণনা করতে যায়। দুনিয়ার মানুষেরা অলৌকিক কিছু দেখলে, অসাধারণ কিছু দেখলে মনেরও জানতেই মানুষ সুবহানাল্লাহ বলে ফেলে। কারণ কি? এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা যেটা মানুষ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন এক ঘটনা আল্লাহ শুরু করেছেন, আল্লাহ নিজেই প্রথমে সুবহান বলতেছেন, পরম পবিত্র মহিমাময় সত্তা যিনি, তার আব্দুল। এখানে আমার আল্লাহ পাক নবীহি রাসূলিহি কিচ্ছু ব্যবহার করেন নাই, একমাত্র আব্দিহি বলার কারণ। আমার ভাইরাম, তাফসীরে মাজহারির 3য় খণ্ডের ভিতরে আল্লামা সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, কারণ হচ্ছে আমার ভাইরা, আব্দুল হতে গেলে রুহু লাগে, দেহ লাগে, রুহু লাগে, দেহ লাগে। আমার আল্লাহ হাবিবরে স্বপ্নে মেরাজ করান নাই। হাবিবরে, আমার ভাইরা, হাবিব কি
সাত আসমান পাড়ি দিয়া দুলুক বুলুক পারিয়া আমার ভাইরা আল্লাহর লৌহে মাহফুজ পার করে আমার আল্লাহর আরশের আরো কত উপরে নিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া নবী ছাড়া কেউ জানে না। যেটা বলেছেন ওয়ান নাজমি দা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার খারেরা উত্তর পাড়ার বাবারা জবান খুলে কি একবার আল্লাহু আকবার বলা যাবে? দিলের কান লাগা শুনেন, আমাকে বলা হলো মা বাবার খেদমত সম্পর্কে কিছু কথা বলার দরকার। আমার ভাইরা দেখলাম মরহুমা জোহরা বেগম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ভাইরা এই এলাকার মাটির নিচে কত মানুষ বিদায় হয়ে গেছে, কত মানুষ বিদায় হয়ে গেছে। আমার ভাইরা যেই মুসল্লিরা সামনের কাতারে নামাজ পড়তো, তবে আমি জানি এই এলাকায় আমার বিচরণ কিছুদিন হইলেও আছে। আমি জানি এই এলাকার মানুষ নবী ভক্ত, এই এলাকার মানুষ রসুল ভক্ত, এই এলাকার মানুষ অলি ভক্ত। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর উমর তাই তো ভালোবাসে, আবু বকর উমর বলেন না, আবু বকর উমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গাও পেল নূর নবীর পাশে। জান্নাতের টিকিট পায় তারা, জান্নাতের টিকিট পায় তারা, হয়ে গেল জান্নাতি। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা বিহুনে কিচ্ছু নাই। এই এলাকায় ফরাজি খান্দির হুজুরের আসা যাওয়া আছে, ঠিক না? হ্যাঁ, ফরাজি খান্দির হুজুর নবী প্রেমিক ছিলেন কিনা বলেন না? তেনার কাসিদাগুলো আমি এখন যখনই টান দিই চুপ দিয়ে পানি চলে আসে। তোমাকে সপিতে মন মন ছাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গায়। তোমাকে সপিতে মন মন ছাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গায়। পাগল হইতে পারি নাই কেমনে তোমার দয়া চাই, তারপরে মন গুলাম হইতে চাই। পাগল হইতে পারি নাই কেমনে তোমার দয়া চাই, তারপরে মন গুলাম হইতে চাই। মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না। বলেন না, মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না। কেমনে তোমার মন পাওয়া যায় গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গায়। তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম না নিলে গো মদিনা, কেমনে বাঁচি দিওয়ানা। মনজুর যে আর বাঁচে না জ্বালায়, না নিলে গো মদিনা কেমনে বাঁচে দিওয়ানা। মনজুর যে আর বাঁচে না জ্বালায়, না পেলে
তোমার চরণ জান্নাতুল বাকিতে মরণ। হইছে নি না পেলে তোমার চরণ জান্নাতুল বাকিতে মরণ, না হলে জীবন যাবে যে বৃথায় গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গায়। আমার যুবক ভাইরা, আমার বুঝে আসে না, আল্লাহর ওলি কোনে তো প্রেমিক, নবীর প্রেমে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায়া ফেলেছেন। ও যুবক, কেমনে সারাদিন হিন্দি গান লিয়া পড়ে তা করে? যুবক, আমার নবীর ভালোবাসা উম্মতের উপরে আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছেন, ঠিক না? আমার নবীর উপরে দুরূদ পড়া জীবনে একবার ফরজ। আমার নবীর উপরে দুরূদ পড়া জীবনে একবার ফরজ। যুবক রে, এই ওলি আল্লাহরা যদি দেশে না আসতেন, তাইলে দেশের মানুষ ওই ওয়েস্টার্ন কান্ট্রির মতো মা কোনটা ভুল কোনটা আবেদ আবেদ থাকতো না। এই দেশের মানুষ রে আল্লাহর ওলিগণ দুথি খুলিয়া লঙ্গি পরায়া ওযু করায়া খানকায় নিয়ে বসায়া নামাজ রোজার আগে নবী প্রেম শিখাইছে, নবী প্রেম শিখাইছে, নবী প্রেম শিখাইছে। আপনারা নবীকে ভালোবাসতে চান কি চান না? আওয়াজে তো মনে হইল না চান কি চান না। কারা কারা নবীরে ভালোবাসতে চায়? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, কেন ভালোবাসবেন? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, কুল হাবিব, আপনি নিজে ইচ্ছাকৃত বলেন নাই। হাবিব গো, আমি আপনারে বলতেছি, আপনি একটু উম্মতরে বলেন না। কুল, আপনি একটু বলেন আল্লাহ কি বলতাম, উম্মতকে বলে দেন, ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আমার ভাইরা, দুনিয়াতে যত প্রিয় জিনিস আছে, মানুষ আছে, সব আল্লাহ উল্লেখ করে দিয়া বললেন, সব কিছু দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসা লাগবে, বেশি ভালোবাসা লাগবে, বেশি ভালোবাসা লাগবে। কিন্তু আফসোস, এখন বর্তমান সময়ে আল্লাহ মানে অনেকে নবীরে মায়নাস করে দিতে চায়, নবীরে মায়নাস করে দিতে চায়। আদৌ কি নবীরে মায়নাস করা সম্ভব নি? নবীরে মায়নাস করা সম্ভব নি? আমি বলছিলাম, দুনিয়ার কেউ যদি নবীর উপরে দাঁড়ায়া সালাম না দেয়, দুনিয়ার কেউ যদি আমার নবীর উপরে দুরুদ না পড়ে, হিসাব করেন, আমি গতদিনও আমার জুমাতে বসলাম, এখানে ভিন্ন ভিন্ন ফেরকার মানুষের অভাব নাই। বললাম, দেখেন তো, একটা গুরু যে নবীকে সালাম দিতে চাইবে না, এটা আল্লাহ জানতেন কিনা? জানতেন? আল্লাহ জানতেন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আমার নবীকে আল্লাহর সাথে বসায়া রাখছেন। এ ভাইরা, আল্লাহ সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। আমাদের আকীদা ক্লিয়ার, আল্লাহর সমকক্ষ নবী কখনো নন, তবে আল্লাহর পরে নবীর উপরে কেউ নাই। আল্লাহর পরে নবীর সম্মান সবার উপরে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, পোস্টারের ভিতরে সভাপতির নাম আছে, দ্বীন ইসলাম আছে, নারায়ে তাকবীর আছে। আমার ভাইয়েরা, হুজুররার নাম আছে, 14 গোষ্ঠীর নাম আছে। হ্যান্ডবিল তাইকা আমার নবীর রেসালত বাদ দিয়া লাইতো চায়। তুমি নবীরে মাইনাস করবা এখানে, আমার আল্লাহ নবীরে তোমার ঈমান থেকে মাইনাস করে মুনাফিক বানায় নিব তোমারে। তুমি জানো না রে যুবক,
মুনাফিক মুনাফিক কাফেরের চাইতেও বরং ভয়ঙ্কর। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে তুমি যাইবা, নামাজ পড়েও জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাইবা। কেন? মুনাফিকরা সব মানলেও নবী মানতে পারে না, নবী মানতে পারে না, নবী মানতে পারে না। আমরা যে কোনো আলোচনায় নবীর কিছু আলোচনা না করলে আমরা মনে করি আলোচনার হক আদায় হয় না, এজন্য আলোচনা করি। আমাদেরকে বলে আমরা নাকি বেদাতি, আমরা নাকি নবী নবী করি। আরে বেটা, নবী ছাড়া আছে কি? আমাদের নবী তো আমাদের জীবনের সব, ঠিক কিনা ভাইরা? নবী যারা আছে কি? আমার আল্লাহ পাক বলেন আমাকে ভালোবাসার ডাইরেক্ট কোনো মাধ্যম নাই, বা ডাইরেক্ট কোনো মাধ্যম নাই। আমাকে ভালোবাসতে হলে আমার নবীরে ভালোবাসা লাগবে। নবী মায়নাস তো আমি তোর দরকার নাই, আমি পাইতে হলে নবী পাওয়া লাগবে। আল্লাহর জিকাইলাম, আল্লাহ আল্লাহ আমরা আপনারে ভালোবাসতে চাই। আল্লাহ হাবিবকে ডাক দেয়, হাবিব উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব গো, আপনি একটু বলেন না, যারা আমি আল্লাহরে ভালোবাসার দাবি করি, আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহরে তো দেখা যায় না, আমি আল্লাহরে তো ছোঁয়া যায় না, কেমনে আমি আল্লাহরে ভালোবাসবো? হাবিব গো বলেন না, তারা আপনার ইত্তেবা করত। ইত্তেবার কয়েকটা ধরন আছে, বুঝায়া দিয়া চাইমু। আমার ভাইরা যে বিষয়গুলো আমার কানে দিয়েছেন, হাতে গোনা ঘন্টা দিরিকির ভিতরে কথাগুলো বলার চেষ্টা করবো। বলবো ভাইরা আকীদা পরিশুদ্ধ করে। আমার আল্লাহ কয়, হাবিবের একটু বলেন না। কি বলতাম আল্লাহ? তাদেরকে বলেন তারা আমাকে ভালোবাসতে চায়। আপনি বলেন আল্লাহরে ডাইরেক্ট ভালোবাসা যায় না। যদি ভালোবাসতেই হয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার ইত্তেবা করো, তাইলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমরারে ভালোবাসবো। কেন ভালোবাসবে? যে তোমরা আমারে ভালোবাসছো, তোমরা আমার অনুসরণ করছো, আমি আমার অনুসরণ করছো, এর লাগিয়া আল্লাহ কয় আল্লাহর ভালোবাসা হইয়া যাইব, আল্লাহ তোমরারে ভালোবাসবো। ও আল্লাহ, তারপরে কি হবে? আল্লাহ কয় আয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার খারেরা উত্তর পাড়া দেওয়ান পাড়ার আব্বুজিরা, হাবিবরে আল্লাহ কয় আপনার অনুসরণ করার কারণে হাবিব আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব, মাফ করে দিব। জুড়ে কি একবার আল্লাহু আকবার বলা যাবে? আমার ভাইরা বন্ধুরা রে আমার, আমি আয়াত পড়েছি, মাতা পিতার কথা যেহেতু বলা হয়েছে, আমার আল্লাহ জানায় দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জমিনের সর্বপ্রথম ইবাদত করা লাগবে কার? আল্লাহ। জবানর থেকে বন্ধ রাখছেন, জোরে বলা লাগবে কার? আল্লাহ। আল্লাহ নাম নিলে কি লজ্জা লাগেনি? না বুড়া যারা আছেন এরা আল্লাহ নিতেও সুবিধা, সবাই কোন ইবাদত করা লাগবে কার? আল্লাহ। না এখনো মুরব্বীরা চেয়ারে দাঁড়া বসে, কেউ কথা বলে নাই। ইবাদত করা লাগবে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত অবশ্যই করা লাগবে। আমার আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেও বলেছেন আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ, 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 নামাজ। এ ভাইরা, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার গভীরতা তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়, বান্দা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যায়।
তবে আকীদা পরিশুদ্ধ লাগবে, আকীদা পরিশুদ্ধ লাগবে। আপনি যদি বলেন নবী আমার মতন, তাইলে নবীর উপরে সম্মান 50% কমে যাবে। হে আমার ভাইরাম, এজন্য আমার রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে দল হইবতে ওই দুইটা, সবাই নামাজ পড়লেও সবাই জান্নাতে যাইতো না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে কারা জান্নাতে যাইব গো? আমার নবী কয় ইল্লা মিল্লাতান ওয়াহিদা, আমার উম্মতের ভিতরে সবাই নামাজ পড়লেও সবাই জান্নাতে যাইবে না। কেন যাইবে না? বলে আকীদা পরিশুদ্ধ না। একটা দল জান্নাতে যাইব, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে তো আপনার সাহাবীদের অনুসরণ কি হইল না? রোজা রাখে তো আপনার সাহাবীদের অনুসরণ কি হইল না? এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল নামাজ পড়েছে, লম্বা দাড়ি ছিল, কপালে দাগ ছিল, পরনে লম্বা জুব্বা ছিল। আমার ভাইরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, আমার ফুল আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। শোনার পরে আমার আলোচনা আপনার সবচেয়ে বড় আপনার আদালত হচ্ছে বিবেক। বিবেকের কাছে বলবেন। কোরআন হাদিসের যেই কথাগুলা হুজুর বলেছেন, রেফারেন্স চাইলে যে কোনো মুহূর্তে রেফারেন্স ইনশাআল্লাহ দিতে পারবো। আগে আপনি মানবেন কি না, আগে আপনি মানবেন কি না, মন তৈয়ার করেন। এ ভাইরা, আবু জেহেল আমার নবীরে কয়, নবী বাতিজা মোহাম্মদ, তোমার ঘর আর আমার ঘর একসাথে। ও বাতিজা, আসুন আমরা একটু কম্প্রোমাইজ করি। কয় চাচা, কি কম্প্রোমাইজ? বলে কম্প্রোমাইজ হইল, তুমি তো আমার ভাতিজা, আমি জানি তুমি জীবনে মিথ্যা কথা বলো না। আমারে আল্লাহ আমিন রাখি, আমরা তোমারে বিশ্বাসী রাখি। ভাতিজা করা যায়নি একটা পরামর্শ আমার সাথে। চাচা বলেন, কি পরামর্শ করতাম? বলে, এই কাবা শরীফের ভিতরে ভাতিজা, এই কাবার ভিতরে লাতা ওয়াল মানাতা ওয়াল উজ্জা, কাফেরদের একটা বড় দেবতার নাম লাত, আরেকটা বড় দেবতার নাম মানাত, আরেকটা বড় দেবতার নাম উজ্জা। ও ভাতিজা, এগুলো কাবা শরীফের ভিতরে থাকুক, আমরা যে সময় পূজা করবো তুমি আমরার পূজাত শরীক হইবা, তুমি যে সময় নামাজ পড়বা ইবাদত করবা তোমার ইবাদত আমরা শরীক হইব। আল্লাহ কয়, জিবরিল যাও রে বন্ধুরে, দয়া কও, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। হাবিব কি বললেন? ও হাবিব বলেন, কাফিরদের কাছে কি বলতাম? আল্লাহর হাবিবকে আল্লাহ শিখিয়ে দেন, লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আল্লাহ নবীর শিখিয়ে দেয়, কাফেরদেরকে বলেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কুফরিকে আমি পছন্দ করি না। তোমাদের কাছে তোমাদের মুশরিকি দিন, আমার কাছে আমার একত্ববাদ আল্লাহর দিন। জুড়ে কি একবার আল্লাহু আকবার বলা যাবে? আমার ভাইরা, ইমানের ব্যাপারে নো কম্প্রোমাইজ। কথা বলেন ঠিক না? ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ কারো সাথে চলতে পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, ইমান ভিন্ন জিনিস। নামাজ, রোজা, হজ, যাকাত ইমানের অলংকার বটে, কিন্তু নামাজ পড়েও বহু মানুষ জাহান্নামে যাবে। নামাজ পড়েও বহু মানুষ জাহান্নামে যাবে। আমার ভাইরা, বলছিলাম এজন্য আল্লাহ আয়াতের প্রথমেই আল্লাহর ইবাদতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এরপরে আমরা এখানে যারা আসছি, আমরা কি কলা গাছ পাইরা আসছি, নাকি আসমান পাইরা আসছি, নাকি মায়ের রেহেম থেকে আসছি? সবাই একবার বলেন, মা। মজা পাইলাম না ওয়াজ কইরা? আপনারা কথা বলেন না, আওয়াজ করে না লোকটি। আপনারা মায়ের রেহেম থেকে আসেন নাই? আমার আল্লাহর হাবিব বলেছেন, আমার আল্লাহর হাবিব বলেছেন, মা বাবার সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলা লাগবে। ছেলে, তুমি আজকে ম্যাজিস্ট্রেট হয়ে গেছো,
অফিসার হয়ে গেছো, দামি দামি হয়ে গেছো, তোমার বাবা এখনো লঙ্গি পড়ে, এখনো সিরা জুতা পড়ে, বেডাডারে পছন্দ হয় না, মানুষে তোমারে সার ডাকে, জুতা দিয়ে বাইরে হমান কইরা লাবো। মা বাবার দোয়ায় মানুষের সম্মান আকাশচম্বী হইয়া যায়, মা বাবার অন্তরের কষ্টের কারণে আকাশচম্বী সম্মান ধুলায় মিশে যায়। ঠিক না? আমার ভাইরা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার আচরণ করা, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। ঠিক যেইভাবে মায়ের সেবা করা লাগবে, বাবাকে কোনো অংশে সেবা কম করা যাবে না। অনেকে শুধু মায়ের ওয়াজ করে, বাবার ওয়াজ করে না। যুবক রে, তোর মা তোরে রেখে মেয়ে নিয়েছি। হ্যাঁ যুবক, তুই জানোস না বাপটা তোর মায়ের সম্পূর্ণ ভরণ পোষণ করে নিয়েছে সংসার ভালো চালাইবার জন্য। এই দেশের মায়া ত্যাগ করে বাবাটা বিদেশে পাড়ি জমাইছে, বিদেশে পাড়ি জমাইছে, 20 বছর বিদেশে থাকছে। বিদেশে ঈদের দিন যায়, নিজে ভালো কাপড় পরে না, অনেক দিন এমন হয় নিজে না খাইয়া কাটায়। বাড়ি থেকে ফোন গেলে বলে উটের গোশত খাইছি, আসলে কিচ্ছু খায় না, এই বাড়ির মানুষেরা কষ্ট পাবে, এজন্য ছেলেটা না খাইয়া খায়া এই তোরে আজকে বিল্ডিং এর মালিক বানায়া দিয়ে গেছে। তুই যে অফিসার হইছ, তোর পরীক্ষার ফিস, তোর কলম, তোর খাতা, তোর বাবার হার মজানো পরিশ্রমের টাকার উপার্জিত, ঠিক না? আজকে ওই বাবা কবরে গেছে না, বাবা দুনিয়ায় থাকতেও বাবার পরিচয় দিতে তার লজ্জা লাগে, বাবার পরিচয় দিতে লজ্জা লাগে, কারণ হে সার হইয়া গেছে আর বাবা এখনো কিশোর আছে। এমন কম ভক্ত সন্তান যদি হইয়া থাকে, কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। মা বাবা সন্তুষ্ট তো নবী সন্তুষ্ট, নবী সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। এজন্য মা বাবার খিদমতের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই এলাকার ভিতরে হজ করেছেন বহু মানুষ আছেন। এই ভাইরা হজ করেছেন, হজে গিয়েছেন, অনেক মানুষ এখনো হজে যাইতে পারেন না। জীবনের বড় স্বপ্ন লালন করেন হৃদয়ে, যদি নবীর বাড়ি জীবনে একবার যাইতে পারতাম, আমার নবীরে প্রাণ ভরে একটু সালাম জানাইতাম, আমার নবীর রোজার পাশে যাইয়া দাঁড়াইয়া সালাম জানাইতাম। মনটায় বড় আবেগ, হে মক্কায় হজ করি মদিনায় আমার নবীর জিয়ারত করার জন্য চলে গেছেন। নবীর রোজায় যখন যাচ্ছেন, মনটার ভিতরে একটা আনন্দ, আবার আরেকটা বই। আরে সারা জীবনের কত আশা, এক তামান্না লইয়া আমার নবীর রোজাতে আসলাম। নবীর রোজার সামনে যাইয়া যখন দাঁড়াইছে, এবার আমার নবীর রওজা মুবারকি উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এক পাশে আবু বকরের নাম লেখা আছে, আর এক পাশে সাইয়েদনা ওমরের নাম লেখা আছে। ভিতরের সিদরুর দিকে তাকাইলে আমার রাসূলের রওজার মূল মাকবারা বেশে উঠে, কলিজা চৌচির হয়ে যায়। নবী গো, নবী গো, আসলাম সারা জীবনে একটা বার। ও নবী, সময়টা নির্দিষ্ট, বেশি সময় থাকা যাবে না, কলিজা ফেটে যাচ্ছি। আমার নবীর সালাম দে প্রেমিক যখন তার মাওলার সামনে দাঁড়াইছে, চোখগুলো দিয়া পানি বায়া বায়া পড়ে, পানি বায়া বায়া পড়ে, পানি বায়া বায়া পড়ে। ও মায়ার নবী গো, তুমি আমার হয় গো কান্ডারি। ও দয়াল নবী গো, আমার তুমি আমার হয় গো কান্ডারি। তোমার নামে ও খুল গাঙ্গে, তোমার নামে ও খুল গাঙ্গে, বাসাইলাম গাতরি। হো তুমি আমার
হয় গো কান্ডারি ও মায়ার নবী গো তুমি আমার হয় গো কান্ডারি। হাজী রওজার মূল মাকবারার দিকে তাকায়া তাকায়া কান্দে কান্দে কলিজা চৌচির হয়ে যাচ্ছে। নবীর মূল মাকবারার দিকে তাকায় তাকায়া চক্ষু দিয়া পানি বায়া বায়া পড়ে, চক্ষু দিয়া পানি বায়া বায়া পড়ে। সে আমার নবীরে ভক্তি বলে সালাম জানায় আর গুন গুন করে কি যেন বলে, গুন গুন করে কি যেন বলে। তাকায়া আছে, পুলিশ একটু পরে আসছে। আয়েশা বলে ইয়া আল্লাহ হাজ্জি হারাম, ইয়া আল্লাহ হাজ্জি হারাম বলে বলে বিদায় করে দেয়, বিদায় করে দেয়। কলিজা ফেটে যায়। আহারে সারা জীবনে আর জানি না কোনদিন আমার নবীর কদমে আসতে পারবো কিনা, আসতে পারবো কিনা, আসতে পারবো কিনা। কলিজা ফেটে যাচ্ছে, নয়ন জুলি ভুক বাসায়া বাসায়া সে বড় কষ্টে রওজা থেকে চলে আসে আর আমার নবীর সবজে গম্বুজের দিকে তাকায়া তাকায়া কান্দে কান্দে। আমার ভাইরা বলছিলাম এই মক্কায় যায়া মদিনায় যায়া হজ করার পরে কোন মানুষ বাড়িতে আইসা গ্যারান্টি দিতে পারে না আমার হজ কবুল হইছে কিনা, আমার উমরা কবুল হইছে কিনা, কেউ গ্যারান্টি দিতে পারে না। 6,07,00,000 টাকা খরচ করে আসছে, কিন্তু আমার হাবিব বলে যুবক রে ও যুবক, আল্লাহর হাবিব বলেন রে বাড়িতে যেই মায়ের কালো চেহারা চামড়া ঠাপ পটে গেছে, এই পাগুলো ফাটিয়ে গেছে রে। আমার নবী বলে মা মিন ওয়ালাদিন বাবি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমা। কোন ইমানদার সন্তান যদি তার মায়ের চেহারার দিকে এ রহমতের নজরে তাকায়, বাবার চেহারার দিকে রহমতের নজরের তাকায়, হাজ্জাতাম মাবরুরা, আমার আল্লাহ ওয়াদা করেছেন একটা মকবুল হজের সওয়াব রে নামে আমলে দান করে দিবেন। জুরি কি একবার আল্লাহু আকবার বলা যাবে? আমার বারাম সাহাবীরা নবীকে কোয়েকশন করলেন, ইয়া রাসূলুল্লাহ قالوا وإن نظر كل يوم 100 مرة। ইয়া রাসূলুল্লাহ নবী গো একবার তাকাইতে তো বেশি সময় লাগে না, একবার তাকাইতে তো বেশি সময় লাগে না। ইয়া রাসূলুল্লাহ যদি কেউ মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, দৈনিক 100 বার তাকায়, আমার নবী কয়ে কালা নাম 100 বার তাকাইলে 100টা মকবুল হজের সওয়াব হয়ে যায়। আমার ভাইরাম কিন্তু এখন যুবক মা বাবার খেদমত করতে চায় না, যুবক মা বাবারে ভালো লাগে না। হে অফিসারের ঘরের অফিসার হইয়া গেছে, বউরে লইয়া কুমিল্লার থাকে গ্রামের ওই জীর্ণ শীর্ণ যেই ঘরটাতে বড় হয়েছিল, ওই ঘরে বুড়া বুড়ি আছে, শেষ বয়সে তারার পানি গরম পানির দরকার, চায়ের দরকার, একটু সেবার দরকার, খেদমতের দরকার। সে এখন শহরে থাকি, গ্রামে থাকে না, গ্রামে থাকে না, গ্রামে থাকে না। মা বাবা কোনোদিন মন খুলে বদদুয়া দেয় না, মন খুলে বদদুয়া দেয় না, তবে মা বাবার কলিজাটা চৌচির হয়ে যায়। আরে পুত তোরে বড় আদর কইরা মনে বড় আশা লইয়া রে লেখা পড়া করাইছিলাম, বড় বানাইছিলাম, তোর বউ আমরার কিছু লালন পালন করব, কিন্তু পারলাম না। তুই আজ তোর বউ লইয়া শহরে থাকো, আমরারে 3 পয়সার দাম দেস না, দাম দেস না। এমন কুখ্যাত সন্তান এই এলাকায় আছে না নাই? বলেন না ভাই, আছে না নাই? যুবক
তুমি দামি হয়ে গেছো, দামি হয়ে গেছো, দাম কমতে সময় লাগবে না, সময় লাগবে না। মা বাবার দুয়ায় মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আমার যুবক ভাইরা, এই মা বাবার খেদমত, আমি 4টা বিষয় আপনাদেরকে বলেছি। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, ওলিদের সহবত, মা বাবার খেদমত। 4টা জিনিস যার ভিতরে আছে, হালাল খায়, হারাম খায় না, হারাম খায় না, এই মানুষ ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। আমার ভাইরা, আমি মধ্যে বলে গিয়েছিলাম, রাসূল বললেন আমার উম্মতির মধ্যে 73 দল হবে, 73 দল হবে। সবাই জান্নাতে যাবে না, সবাই জান্নাতে যাবে না। আমার নবী কয়েকটা দল জান্নাতে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা কয় নবী তাইলে 72 দলের কি হবে? আমার নবী কয় এই একটা দল ইল্লা মিল্লাতান ওয়াহিদা, জান্নাতি একটা, বাকি সব জাহান্নামে, সব জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ যদি নামাজ পড়ে? বলে হ্যাঁ, নামাজ পড়লে ও জাহান্নামে যাবে। বলে কেন যাবে? বলে সাহাবীদের সাথে মিলাও, আমার সাহাবীদের সাথে চরিত্র মিলাও, একদিক না অল সাইড মিলানো লাগবে। হে নামাজ পড়ে কিন্তু নবী ভাই, নবীরে বড় ভাই মনে করে, সে নামাজ পড়ে নবীরে তাওজিম করে না, তাওজিম করে না। হ্যাঁ নামাজ পড়ে, নবীর অপমান শুনলে তার মন কাঁদে না, প্রতিবাদ করে না, মাথা গুঁজে চলে আসে, চলে আসে, চলে আসে। অথচ কেউ যদি নবীরে অপমান করে, কেউ যদি নবীরে গালি দেয়, ইমানদার সবার কথা না, ইসলামী হুকুমত থাকলে তারে কতল করা ওয়াজিব হইয়া যায়। আমার ভাইরা, দিলের কান লাগাত মোহব্বত নিয়ে শুনেন। আমার নবী কয় একটা দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, সেই দলটা আমি রাসূলের সাথে মিল আছে, আমার সাহাবীদের সাথে মিল আছে। ইয়া রাসূলুল্লাহ কিভাবে মিল আছে? এখন আমরা একটু অ্যানালাইসিস করি তো। নামাজ তো সবাই পড়তে চায়, আল্লাহরে সবাই মানতে চায়, নামাজ পড়েও কেন 72 দল জাহান্নামে যাবে? এজন্য জাহান্নামে 72 দল যাবে। আমার ভাইরা, অনেকে নামাজ পড়ে শুধু আল্লাহকে মানে, নবীর সুন্নাহ মানে, কিন্তু অন্তরের মহব্বত নাই। মহব্বতের ডেফিনেশন আপনাকে জানা লাগবে। মহব্বত কি? মহব্বত কাকে বলে? মহব্বত কি দেখা যায় নাকি? আসুন সাহাবীদের বিষয়। সাহাবীরা কি শুধু ওযু করছেন? সাহাবীরা কি শুধু দাড়ি রাখছেন? সাহাবীরা কি শুধু মিসওয়াক করছেন? সাহাবীরা কি শুধু ডেলা কুলুপ ব্যবহার করছেন? আসুন তো সাহাবীদের ব্যাপারটা, আমার নবীকে কিভাবে তাওজিম করে, কিভাবে তাওজিম করে। আমার ভাইরা, আমার নবীর কাছে সাহাবী যখন যায়, নবীর সাথে কথা বলার আগে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান, আমার পিতামাতা আপনার কদমে কুরবান। এই কথা আমার যুগের মানুষ বললে বলবে নবী মানুষ, সে শিরিক করেছে। এটা ছিল সাহাবীদের আদব। এরপরে নবীর সাথে কথা বলতেছে, আমার নবী ওযু মুবারক করতেছেন, আমার নবীর ওযু মুবারকের পানি তারা তাবারুকান গ্রহণ করতেছে, তাবারুকান গ্রহণ করতেছে, তাবারুকান গ্রহণ করতেছে। আমার দেশের মানুষ আমার নবীর রোজার থেকে যদি পানি আনতে চায়, আমার দেশের মুরব্বি সাহেবরা ফতোয়া দিবে পানির কি ক্ষমতা আছে, পানির কি ক্ষমতা আছে, পানিকে কেন তাওজিম করবে, পানিকে তাওজিম করা শিরক, পানিকে তাওজিম করা শিরক, ফতোয়া লাগাই দিবে। আমার ভাইয়ের, আমার সব কথা আপনাকে মানতে হবে, তা না আপনি আগে বুঝেন। আপনি দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার মা কি, আপনার স্ত্রী কি, আপনার সন্তান কি। এখন যাই আপনার মা কি যদি বলেন মা আপনি একটু কাশ বের করেন, আমি আপনার কাশ মুখে মালিশ করব, পারবেন না। আপনার একটু ঘৃণা আসবে, আপনার একটু ঘৃণা আসবে, কারণ তিনি মানুষ, মানুষের কাশ নিয়ে ব্যবহার করে না। কেন ব্যবহার করে না? মাকে ভালোবাসেন, রেসপেক্ট করেন, তবে কাশ ঘৃণিত জিনিস, কাশ ঘৃণিত জিনিস, ঠিক না? কিন্তু সাহাবীদের বেলায় আসেন তো
যেই হুজুর বলছে নবী আমার মতো, নবী আমার মতো, নবী আমার মতো, সাহাবীরা যদি নবী আমার মতো মনে করত, তাইলে অন্য কোন সাহাবীর কাশ ব্যবহার করে না, অন্য কোন সাহাবীর তুতু তাবারুকাত নেয় না, অন্য কোন সাহাবীর নাকের শ্লেষা তাবারুকাত নেয় না, অন্য কোন সাহাবীর চুল মুবারক নেয় না, মুবারক বলে না। কিন্তু আমার নবী যখন নাকের শ্লেষা পালায়, সাহাবীরা হাতে নিয়ে চুকে বুকে মালিশ করে, চুকে বুকে মালিশ করে। যদি আমার দেশের মৌলবী দেখে বলবো হ্যাঁ এটা শিরিক, এটা বেদাত, এটা শিরিক, এটার ভিতরে কি উপকার আছে, কি উপকার আছে, কি উপকার আছে, কিন্তু সাহাবীরা প্রশ্ন করে না। কোন ধরনের কোয়েকশন ছাড়া রে আমার নবীর যা পায় তাই বরকত গ্রহণ করে, গ্রহণ করে। একবার কি দূরে আল্লাহু আকবার বলা যাবে? তাহলে পরিবর্তন কোথায় পেলাম? পরিবর্তন এখানে পেলাম। আমার ভাই নামাজ ঠিক আছে, আমার ভাইয়ের চুল দাড়ি মুছ সব ঠিক আছে, পোশাক ঠিক আছে, অন্তরে সাহাবীদের ভালোবাসা যেটা নবীর উপরে ছিল, প্রশ্ন ছাড়া তুথু আইনা চুকি বুকি মুখে মালিশ করে, প্রশ্ন ছাড়া শ্লেষা মালিশ করে, প্রশ্ন ছাড়া গোপনে প্রস্রাব পান করে ফেলে, প্রশ্ন ছাড়া চুল তাবারুকান গ্রহণ করে ফেলে, প্রশ্ন ছাড়া বাকবাকুম করে, আনন্দে বাকবাকুম করে। আমার রাসূলের ঘাম মুবারক, পসিনা মুবারক বুতুলের ভিতরে ভরে নিয়া বাসার ভিতরে মিষ্কম্বর ব্যবহার করার জন্য রেখে দেয়। কেন রেখে দেয়? এটা ছিল অন্তরের ভালোবাসা, অন্তরের ভালোবাসা। এবং বাহ্যিক দিকে সুন্নত দুইটা যার সমান থাকবে, সে অরিজিনালি নবীর প্রেমিক থাকবে। আমার ভাইয়ারাম, কিন্তু আমার দেশের ভিতরে এখন ঘাটতি পড়ে গেছে। কেউ নবীকে অন্তর থেকে ভালোবাসে, তবে সুন্নতের অভাব, সুন্নতের অভাব, আমলের অভাব। আরেকটা শ্রেণী আছে সুন্নতে ভরপুর, কিন্তু অন্তরে নবীর ভালোবাসার তাজিমের অভাব, মহব্বতের অভাব, মহব্বতের অভাব, মহব্বতের অভাব। তার নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, ফিকির আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, সব আছে, কিন্তু আমার নবীর প্রশংসা শুনলে উঠে চলে যাইতে চায়, উঠে চলে যাইতে চায়। আমার নবীকে যদি কেউ সালাম করে সে বলে এটা বেদাত করা যাবে না, বলে এটা করলে কি হয়? আমরা জীবনে কোনোদিন চর্ম চক্ষু দিয়ে নবীরে দেখি নাই রে ভাই, কিন্তু আমরা এখান থেকে দাঁড়ায়া যে সালাম দেই, আমাদের চুকির ভিতরে, দিলের ভিতরে সবজি গম্বুজ বাসায়। প্রেমিকরা প্রেম নিয়ে সালাম দিতে শান্তি পায়। এই শান্তি পাওয়াটা, এই যে মহব্বতটা, অন্তরের শান্তি লাগাটা, এটা অন্তরের মহব্বত। এই অন্তরের মহব্বত থাকা লাগবে অবশ্যই। অন্তরের মহব্বত না থাকলে আপনি দেখেন কিয়ামতের ময়দানে সকল নামাজিরা নবীর একেবারে নিকটে থাকবে না। আমার রাসূল বলেছেন, যারা দুনিয়ায় নামাজও পড়েছে, অন্তর থেকে ভালোবাসে, যে যত বেশি দুরুদের আমল করেছে, ওই মানুষ আমি রাসূলের তত কাছে থাকবে, তত কাছে থাকবে, তত কাছে থাকবে। জুড়ে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে? দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। অন্য কারো দিকে আমি করছি না, আমার নবীর দিকে খেয়াল করেন। সবাই একটু নবীর দিকে মুতাওয়াজ্জহ হন। সবজে গম্বুজের দিকে খেয়াল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। রাসূল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো।
ভাইরা আমার, এই পৃথিবীতে 850 কোটি মানুষ বাস করে। 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মানুষ মুসলমান। 200 কোটি মানুষ মুসলমান। এটা আমার নবীর সাদকায়, আমার নবী কোরআন রেখে যাওয়ায়, আমার নবীর একটা কথা হাদিস রে ভাই, আমার নবীর আরেকটা কথা কোরআন রেখে যাওয়ায়, আমার নবীর সাদকায় আমরা ঈমান পেয়েছি। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। আমার জীবন বিবরণ সবই মিছে, জীবন মরণ সবই মিছে। জবি রাসূল তোমায় নাহি পাই, আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। দিলের কান লাগান আমার ভাইরা, আমার ভাইরা, অন্তরে প্রশান্তি আসবে নবীর দিকে খেয়াল করে। মনে করেন তো কত দিনের ভিতরে, কত মাসের ভিতরে চোখে পানি আসে না, চোখে পানি আসে না, চোখে পানি আসে না। হ্যাঁ ভাইরা, আমার রাসূল কোরআন পাঠ করে বললেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আমার উম্মতেরা বেশি বেশি করে কান্দো, বেশি বেশি করে আল্লাহর ভয়ে কান্দো, নবীর মহব্বতে কান্দো। আল্লাহু আকবার বলেন। কিন্তু কত বছর হয়ে গেছে, অনেক মানুষ এমন আছে কান্দে না, কান্দে না, কান্দে না। কারণ কেন কানবে? তার অট্টালিকা আছে, লেখাপড়ার অভাব নাই, খাবার দাবারের অভাব নাই, সব কিছু দিলেন কে? তারে মনে করার সময় নাই, সময় নাই, সময় নাই। বলিয়া গিয়াছে ওই মালিক রে, বলিয়া গিয়াছে ওই নবীকে, দুরুদ পড়তে চায় না। হ্যাঁ, আল্লাহর প্রেমে মহব্বতি, আল্লাহর ভয়ে সালাত আদায় করতে চায় না। খতিব সাহেব হুজুর আছেন পাশে বসা। আমার ভাইয়েরা, আমার রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে মুমিনের চাইতে মুনাফিক বেশি, মুনাফিক বেশি, মুনাফিক বেশি। আমার নবী হাদিস বলেন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খান। আমার নবী বলেন, মুনাফিকদের 3টা আলামত পাবা। এরা কথা বলতে সুমিষ্ট ভাষায় বলবে, কিন্তু কথাটা মিথ্যা হবে, মিথ্যা হবে, মিথ্যা হবে। আমার ভাইয়েরা, তারপরে পাইবাম এরা আমানতের খিয়ানত করবি, ওরা অন্যের সম্পদ আত্মসাৎ করবে। কিন্তু আরেকটা আলামত হচ্ছে মুনাফিকের, মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়া বড় কঠিন। ফজরের নামাজ পড়া বড় কঠিন হবে, ফজরের নামাজ পড়া বড় কঠিন হবে। সে জোহর পড়তে পারবে, আসর পড়তে পারবে, কোন রকম মাগরিব পড়বে, এশা তার জন্য কঠিন হবে, ফজর তার জন্য কঠিন হবে। নিজের জীবনে নিজে হিসাব মিলাইয়া নিবেন। এই খানেরা, কেন্দ্রীয় মসজিদে ফজরে কত মানুষ নামাজে হয় রে, এত হাজার হাজার মানুষ থাকা সত্ত্বে ফজরে মুসল্লি যত, বুঝতে হবে এরাই ইমানদার। আর মুনাফিকদের জন্য ফজর কষ্টদায়ক, কষ্টদায়ক, কষ্টদায়ক। কথা বলেন ঠিক না? ওয়াজ রাত্রি 3টা পর্যন্ত শোনা যায়, কিন্তু যেই ছেলে ওয়াজ শুনে নামাজ পড়ে না, যেই ছেলে ওয়াজ শুনে মা বাবার খেদমত করে না, যেই ছেলে ওয়াজ শুনে পরিবর্তন হয় না, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনে যাবে, ওয়াজ শুনে যাবে, পরিবর্তন হবে না। এটার নাম পরিবর্তন না, হেদায়ত না। আমাদের দেশে এখন হেদায়ত কমে গেছে। কারণ কি? কারণ কি? কারণ কি? আমাদের নিয়তে বেজাল, নিয়তে বেজাল, হুজুরের নিয়তেও বেজাল,
আরে আয়োজকের নিয়তেও ভেজাল। হে বাইরা তাকওয়া কমে যাচ্ছে জমিন থেকে ভালো ভালো মানুষেরা দিন দিন উঠে যাচ্ছে। আলেমদের কি মানুষ বৎসনা করবে? আপনারা দেখেছেন আমার ভাইয়েরা, এই দেশের ভিতরে, এই দেশটা হচ্ছে ওলি আল্লাহর দেশ, মসজিদের দেশ। এই দেশের ভিতরে 3.5 থেকে 4 লক্ষ মসজিদ এই দেশে আছে না নাই? আমি মনে বলেছিলাম আপনাদের কি প্রথমেই, যে অনেক মানুষ পাইবেন দুরূদ পড়তে চায় না, নবীর নাম শুনলে উঠে চলে যায়। আমার আল্লাহ জানতেন কিনা? আমার আল্লাহ জানতেন, এজন্য আসেন তো একটু হিসাব আপনারা মিলাইয়া দেই। আমার আল্লাহ জানতেন তোমরা যত বড় চালাক, আমার আল্লাহ তো তোদের ব্রেন বানাইছে। এজন্য আমার আল্লাহ 5 ওয়াক্ত আজানে আমার নবীর নাম ঢুকায় দিছে। আমার আল্লাহ কই যেই হুজুরে বাহিরে ফতোয়া দিছে নবীর নাম দাঁড়াইয়া নিলে শিরিক হবে, দাঁড়াইয়া নিলে বেদাত হবে। আমার আল্লাহ কয় হুজুর সাহেব বাহিরে ফতোয়া দিছো নবীর নাম দাঁড়াইয়া নিলে বেদাত হবে, যাও মসজিদে ঢুকো। শুধু মসজিদে ঢুইকা দাঁড়াইয়া দিলে হবে না, কান ধরে আমার নবীর নাম 2 বার উচ্চারণ করা লাগবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু এটা নয়, বাংলাদেশে যদি 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মসজিদ ফাউন্ডেশনের হিসাবে হয়, এর বাহিরে আরো 4 লক্ষ হবে। মাদ্রাসা আছে কি নাই? মাদ্রাসাগুলোর ভিতরে জামাতে নামাজ হয়, আযান হয়। আমার ভাইরা, এই 232টি দেশের কথা আমি বলছি না, শুধু অনলি একটি দেশের কথা বলছি। বাংলাদেশে যদি 6-7 লক্ষ মসজিদ থাকে, প্রতিদিন 5 বার করে কান ধইরা আযান দেয়। এই প্রতিদিন 5 লক্ষ 2 বার করে আযান নেয়, আমার নবীর নাম নেয় 10 লক্ষ বার। একামাতে আমার নবীর নাম নেই কিনা? একামাতে 2 বার আবার নবীর নাম 5 লক্ষ মসজিদে যদি নেই, তাইলে 20 লক্ষ বার। এই আমার ভাইয়ারা, প্রত্যেক 2 রাকাত সালাত বলেন, 4 রাকাত সালাত বলেন, নফল সালাত বলেন, ফরজ সালাত বলেন, ওয়াজিব সালাত বলেন, সব সালাতের ভিতরে আমার ভাইরা নামাজের ভিতরে যখন দ্বিতীয় বৈঠকে যায়, এই 2 রাকাতের যখন বৈঠক করি, বৈঠকের সময় আমার আল্লাহ কয়, তোরা আমার নবীকে মসজিদ থেকে বাইর করে দিতে চাস, আমার নবীর নাম মসজিদে একসাথে থাকলে পছন্দ হয় না। আমার নবীর আজান নাম কান ধরে নিবি দাঁড়ায়া, এরপরে দাঁড়ায়া নামাজ দিবি। এই তোরা বলেছিলি নামাজের ভিতরে নামাজ একমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহ বলবেন হ্যাঁ শুধু আমার জন্য, তবে নামাজের ভিতরে আমার নবীকে যতক্ষণ সালাম না দিবি কিয়ামত পর্যন্ত সালাত পড়বি, বাট সালাত হবে না। আমার ভাইয়ারা, এটা কি আমরা ঢুকাইছি নাকি আল্লাহ ঢুকাইছে? আমরা ঢুকাইছি না আল্লাহ ঢুকাইছেন? দেখি বেটা বাপের বেটা হলে আল্লাহকে বেদাতি ফতোয়া দাও, আল্লাহকে বলো যে তুমি তো শিরিক শিখাই দিতেছো। কথা বলেন না আমার ভাইয়ারা? এখানে বসে আপনারা তাওবা করলে হবে কিনা? বলেন না? কিন্তু আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। একবার কি যুবক আল্লাহু আকবার বলা যাবে? আমার ভাইরা, মৌলবী ফতোয়া দেও যে আল্লাহ শিরিক শিখায় দিতেছেন, যে তোমরা চাইলে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ কয় আমার কাছে না, রিটার্ন করে দিলাম নবীর কাছে। জাউকা, তোমার নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, গুনাহ করেছো বান্দা,
জাউকা আমার নবীর কাছে যাও। বাংলার উম্মত বলবে 1000 মাইল দূরে মদিনার টাকা নাই, যাইতে পারবো না। আমার নবী কয় প্রেমিক প্রেম সম্পন্ন উম্মতের জবানের আওয়াজ আমি রওজা থেকেই শুনতে পাই, রওজা থেকেই শুনতে পাই। উম্মত বিশ্বাস করে না, আসেন লজিক নয় হাদিসে আসেন। আমার ভাইয়ারা, এই সে বলে এত দূর থেকে আওয়াজ আমার নবী শুনবেন কিভাবে, শুনবেন কিভাবে? লজিক দিয়া বর্তমান কম্পিউটারের যুগ, টেলিফোনের যুগ, টেলিগ্রামের যুগ, টেলিস্কোপের যুগ। এখন মানুষ বাংলাদেশে বসে আমেরিকায় ভিডিও কলে কথা বলতে পারে কিনা? বলেন না, একটু বলেন না। আমার শিক্ষিত ভাইরা, এখানে বসে আমেরিকায় মোবাইল ফোনে কথা বলা সাধারণ, কিন্তু কোন ধরনের ফোন ছাড়া কথা বলা অসাধারণ। খতিব সাহেব হুজুর পাশে বসা আছেন, হাদিসের ইবারত ইয়া সারিয়াতুল জাবাল। আমার ভাইরা সাহাবী আলী, আমার ভাইরা সাহাবী মসজিদের মিম্বরে বসে আছেন। সাহাবীরা যুদ্ধ করার জন্য যুদ্ধের টিম চলে গেছে 100 মাইল দূরে, 100 মাইল দূরে সাহাবীরা যুদ্ধের জন্য গিয়েছেন। খুতবা দিতেছেন সাহাবী, আমিরুল মুমিনিন খুতবা দিতেছেন, আমিরুল মুমিনিন খুতবা দিতেছেন। খুতবার মধ্যখানে হঠাৎ বলে উঠলেন ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। এই কথা বলে উঠলেন। নামাজ শেষ হলো, সাহাবীরা চতুর্দিকে বসলেন। আমিরুল মুমিনিন খুতবার ভিতরে, এখানে তো সারিয়া নাই, সারিয়া তো যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধের সৈন্যদেরকে নিয়ে ও মুসলিমদের সাথে ইসলামের বিজয় আনার জন্য যুদ্ধে চলে গেছে। এত দূর থেকে আপনি সারিয়াকে ডাক দিলেন কারণ কি? আমিরুল মুমিনিন বলে খবর এখন পাইবা না, আগে সারিয়া আসুক, আসার পরে বোঝা যাবে। আমার ভাইরা সারিয়া যুদ্ধে বিজয় লাভ করো। সারিয়া যুদ্ধ থেকে রিটার্ন চলে আসলো। সাহাবীরা সারিয়া কি অবস্থা? সারিয়া হাওয়া করে খেতে দিয়ে বলে আমিরুল মুমিনিন, যেই মুহূর্তে আপনি আমাকে ডাক দিয়েছেন, ওই মুহূর্তে যদি ডাক না দিয়ে 1 মিনিট বিলম্ব করে ডাক দিতেন, চতুর্দিক থেকে শত্রুরা আক্রমণ করে আমাদেরকে পরাজিত করে দিত। আমার ভাইরা 100 মাইল দূরে সাহাবী সারিয়াকে ডাক দিয়েছেন। এই ক্ষমতা কি? এই ক্ষমতা কি? এই আওয়াজ পৌঁছানো কি সাধারণ নাকি অসাধারণ? বলেন না, বলেন না। আমার ভাইয়েরা, এই ক্ষমতা অসাধারণ, এই ক্ষমতা অসাধারণ। আমার ভাইয়েরা, এই ক্ষমতা একমাত্র আল্লাহ, only one person নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। রাসূলুল্লাহর গোলামি করার কারণে সাহাবীদেরকেও দিয়েছেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর গোলাম বললে রাগ করে, কিন্তু জানে না হাদিসের ইবারত এমন ভাবে এসেছে রাসূলুল্লাহ সাহাবীকে গোলাম বলে স্বীকৃতি দিতেন। আমার ভাইয়েরা, আল্লাহর গোলাম আর বান্দার গোলামের ভিতরে পার্থক্য আছে। আপনারা জানেন আগে দাস দাসী বিক্রি হইতো, যে যাকে কিনে আনতো সে তার মালিক থাকতো, যে কাজ করতো সে তার গোলাম থাকতো। কিন্তু গোলামের ডেফিনেশন আপনাকে জানা রাখবে, বান্দার সৃষ্টির একটা অর্থ হবে আর আল্লাহর আর একটা অর্থ হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমার দেশের এক ইমোশনাল হুজুর, আমার দেশের এক ভাই সোশ্যাল মিডিয়াতে এমন কোনো প্রশ্ন নয় যিনি সব প্রশ্নের উত্তর জানেন না। বসে বসে বললেন আমরা যে কিয়ামে দাঁড়াই, কিয়ামে রাসূলুল্লাহকে সালাম জানাই, কিয়ামে রাসূলুল্লাহকে সালাম জানাই। হুট করে উনি বলে উঠলেন যে কেউ যদি নবীকে সম্মান করার জন্য দাঁড়ানো লাগে, নবীকে সম্মান করার জন্য যদি দাঁড়ানো লাগে, তাহলে আল্লাহকে সম্মান করার জন্য গাছে ঝুলে যাওয়া লাগবে, ফেনে ঝুলে যাওয়া লাগবে। আমি হাসলাম, আজীব ব্যাপার, কি লেখাপড়া করে আলেম হয়েছে, মানুষকে সৃষ্টিকে সম্মান করার জন্য সৃষ্টি দাঁড়ায়, কিন্তু আল্লাহকে সম্মান করার জন্য দাঁড়ায় না, দাঁড়ানো থেকে কপাল জমিনে চলে যায়। এটাই সৃষ্টির মধ্যে আর স্রষ্টার মধ্যে পার্থক্য। সৃষ্টিকে সম্মান করলে, উস্তাদকে সম্মান করলে দাঁড়ায় সম্মান করে, মুরব্বীকে সম্মান করলে দাঁড়ায় সম্মান করে, নবীকে সম্মান করলে দাঁড়ায় সালাম জানায়, আল্লাহকে সম্মান করলে দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে। only one, একটা কপাল, আল্লাহ ব্যতীত কারো কাছে নত হয় না। আল্লাহকে সম্মান করার জন্য দাঁড়ানো থেকে সিজদায় যায়, নবীকে সম্মানের জন্য সিজদা থেকে উঠে দাঁড়ায়া যায়। এটার পার্থক্য যে বুঝে না, সে কিভাবে মানুষকে গুমরাহ করতে পারে? আমার ভাইয়েরা, সব জানতা আমি এমন হতে পারে না।
আমি সব জানবো কেন? কেন আমি সব জানবো? এক এক বিষয় এক একজন দক্ষ হবেন আমার ভাইরা। এজন্য নবীর বিষয়টা অত্যন্ত সেনসিটিভ বিষয় আমার ভাইরা। মেরাজুন নবী বিশ্বাস করে না, এজন্য আমি বলছি আমার ভাইরা মেরাজের আমল বিশ্বাস করে না। আমার রাসূল বলেছেন বাদিরু বিল আমল, তোমরা আমল বেশি করো। আমি বলছিলাম আমার দেশে দিন দিন আমল কমে যাচ্ছে, মানুষ দিন দিন আমল থেকে দূরে সরে যাচ্ছে। এই শহর অঞ্চলে আমার মসজিদের ভিতরে 6 থেকে 7,000 মানুষ জুমার নামাজ পড়ে আমার ভাইরা। দেখি সুন্নত পড়ে না, আসার পরে ক্বাবলাল জুমা পড়ে না, মসজিদে খুতবা শোনার সময় পর্যন্ত পায় না। আয়েশা দৌড়ায় ঢুকে 2 রাকাত পরে সালাম ফিরাইতে দেরি বের হইয়া যায়, সালাম ফিরাইতে দেরি বের হইয়া যায়। এই আগের সুন্নত নাই, পেছনের সুন্নত নাই, আল্লাহর কাছে দোয়া নাই, সম্মিলিত দোয়া পছন্দ করে না। জিয়ারত করলে মৌলবী ফতোয়া দেয় এই কবরের দিকে ফিরে দোয়া করা যাবে না। সে আসলে মাসালা জানেই না। দোয়ার কেবলা কি কবর, দোয়ার কেবলা কি মানুষ, দোয়ার কেবলা কি কাবা। কাবা হচ্ছে কফারের কেবলা, নামাজের কেবলা, আর দোয়ার কেবলা হচ্ছে আসমান, দোয়ার কেবলা হচ্ছে আসমান। এজন্য মানুষ এভাবে হাত উঠায় আমার আল্লাহর কাছে চায়। আমার ভাইরা, আমি আপনাদেরকে বিশেষ বিশেষ যে বিষয়গুলো বললাম, 4টা বিষয়ের উপরে আমি আপনাদেরকে নসিহত করতে চাচ্ছি। আল্লাহর ইবাদত ছাড়া যাবে না, আল্লাহর ইবাদত ছাড়া যাবে না। ওয়াজ শুনে যায় ঘুমায়া থাকলে নবীর সঠিক উম্মত আপনি না। আপনি ওয়াজ শুনে যায় ঘুমাবেন, ফজরের নামাজ মসজিদে যায়া পড়বেন, ফজরের নামাজ মসজিদে যায়া পড়বেন। কঠিন একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, কঠিন একটা কথা। আল্লাহর রাসূল বলেছেন কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া যেই মানুষ মসজিদে নামাজ পড়তে আসে না, আমার মন চায় তার ভারী করে আগুন লাগাইয়া পোড়াইয়া দেয়। কিন্তু কেন লাগাই না? এই বাড়ির ভিতরে সম্মানিত আমার মা বোনেরা আছেন, কেন লাগাই না? এই বাড়ির ভিতরে শিশু বাচ্চারা আছে। আমার রাসূল কত তাগিদ করলেন, বাহানা কত করবা? তুমি ওযু কইরা ঘরের ভিতরে নামাজ পড়া লাও, মসজিদে যাও না, অথচ জামাতে নামাজ তোমার উপরে ওয়াজিব। এ ভাইয়ারা, ঘরের ভিতরে ওযুর ছাড়া নামাজ আদায় করলে সঠিক হবে না, কিন্তু মসজিদে যদি তুমি নামাজে যাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতে নিতে চায়। জিনা করার জন্য মানুষ যদি বের হয়, জিনা করতে যতক্ষণ পর্যন্ত না যায় পৌঁছাবে, জিনা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ হয় না, গুনাহ লেখা হয় না, গুনাহ লেখা হয় না। আল্লাহ বলি ফেরেশতা একটু থামো না, একটু থামো না, এত তাড়াতাড়ি গুনাহ লিখিও না। ঘরের দরওয়াজা থেকেও তো ফিরে আসতে পারে, কিন্তু নামাজের ব্যাপারটা ভিন্ন। এখানে যারা আছেন, কেউ যদি এখন যায় নিয়ত করে আল্লাহ আমি ওয়াজ মাহফিল থেকে এসেছি, আমি ফজরের নামাজ জামাতে আদায় করব, এই নিয়ত করেছে, 2 ঘন্টা পরে সে মারা গেছে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর ফেরেশতা নোট করে নিবে আল্লাহর বান্দা জামাতে ফজরের নামাজ আদায় করেছে। আমার ভাইরা, শুধু তাই নয়, দেখেন আপনি, আমরা নিজ ইচ্ছায় আমরা জাহান্নামী হইতে চাই, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, দিতে চান, দিতে চান, কিন্তু আমরা জান্নাত কি ওয়েলকাম জানাইতে পারি না। আমরা গুনার দিকে যাই, বারবার সুযোগ দেওয়া হয়। আমার আল্লাহ বলেন আমার বান্দারে বানাইছি উত্তম আকৃতি দিয়া, আমার বান্দাকে কেমনে আমি 18,000 মাখলুকাত 80,000 আলমের ভিতরে শ্রেষ্ঠত্ব এমনিতে দেই নাই, বড় আদর করে মানুষ বানিয়েছি। ফেরেশতার চেয়ে দামি আমি মানুষ বানিয়েছি, আসমানের চেয়ে দামি আমি মানুষ বানিয়েছি, জমিনের চেয়ে দামি আমি মানুষ বানিয়েছি, 18,000 মাখলুকাতের চেয়ে দামি আমি মানুষ বানিয়েছি। এত দামি মানুষ বানাইলাম, আমার এই মানুষ বানাইতে যাইয়া আমি কত হিকমত অবলম্বন করেছি। আমি তারে মায়ের রেহমের ভিতরে পাঠিয়ে দিয়েছি, মায়ের রেহমের ভিতরে পাঠানোর পরে আমি তাকে পসারুক্ত মুখ দিয়া খাওয়াইলা, আমি তার মায়ের নাভির সাথে একটা লাইন, নাভির একটা লাইন লাগাই দিয়েছি, ওটা দিয়ে সে খায়, মায়ের রেহমের ভিতরে সে বসবাস করে। আমার ভাইয়েরা, মায়ের জায়গাটাতে আমি অনেক দুর্বল। মায়ের রেহমের ভিতরে সন্তান যতদিন থাকে 9 থেকে 10 মাসের ভিতরে মেডিকেল সায়েন্স প্রমাণ করে মায়ের যে বাচ্চা দানিটা, মায়ের যে বাচ্চা স্থলিটা, এইটার দৈর্ঘ্য হচ্ছে 18 ইঞ্চি লম্বা। এই 18 ইঞ্চি লম্বা এই বাচ্চা দানির ভিতরে বাচ্চা 9 মাস থেকে 10 মাস এই যে কয়দিন থাকে, এর ভিতরে
কমপক্ষে 4.5 থেকে 5,000টা লাথি ওই বাচ্চা মায়ের কলিজায় দেয়, মায়ের কলিজায় দেয়। আমার ভাইরা, এই মায়ের পেটের ভিতরে আল্লাহ বান্দাকে এত সুন্দর করে বেষ্টনী দিয়ে আবরণ দিয়ে রেখেছেন। এখানের ভিতরে রক্ত যায় আর চোখে ঢুকে না, রক্ত যায় না খেয়ে ঢুকে না। আমার ভাইরা, আল্লাহ তাকে 2টা করে হাত দিলেন, 2টো করে পা দিলেন, তাকে 2টো করে চোখ দিলেন, তাকে 2টো করে কান দিলেন, সব ফিটিং করলেন, নাভি দিয়া খাওয়ালেন। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, কারণ কি গো, কারণ কি গো? আল্লাহ কই জবানটা দিয়া আমারে ডাক দিবে, এজন্য আমি তার জবান দিয়া পচা রক্ত খাওয়াই না, জবানটারে পবিত্র রাখছে রে বান্দা। তুই ভূমিষ্ঠ হইয়া যখন বুঝদার হইয়া গেলি রে, বুঝদার হইয়া গেলি রে, এই মুখ দিয়া আমি আল্লাহর নাম নিবি। সেজন্য কুকুরের মতো ডাস্টবিনের নর্দমা তোরে খাওয়াই না। তুই খাওয়ার জন্য গাছের ভিতরে কলা লাগাইছে, এই গাছের ভিতরে কলা ধরেছে, কলার উপরে আবরণ আছে, ধুলাবালি যাতে না লাগে। আমার বান্দা জবান দিয়ে আমারে ডাকবে, আমার বান্দা যেন পবিত্র খাবার খায়, আমার বান্দা যেন পবিত্র খাবার খায়। কয়টা বাজে? আস্তাগফিরুল্লাহ। আমার এরকম হয়ে যায় অনেক সময়, আলোচনা অনেক সময় এমন হয়ে যায় 4 ঘন্টা পর্যন্ত, অনেক জায়গাতে এমন হয়ে যায়। তবে ডাক্তার নিষেধ করেছে, কিন্তু আমি কথা বলতে যখন শুরু করি, আমি কথা বলতে যখন শুরু করি, এই জবান আমার কন্ট্রোলে থাকে না, আল্লাহ যা বলান তাই বলি। আমার ভাইরা, দিলের কান লাগা শুনেন, যেই মানুষ জবান দামি করতে চায়, যেই মানুষ আল্লাহর কাছে দামি হইতে চায়, এই মানুষের 1 নাম্বার 1 খাবার হালাল লাগবে, খাবার হালাল লাগবে, খাবার হালাল লাগবে। হুজুরকে জিজ্ঞাসা করেন, হারাম খাবার খায়া 40 বছর সিজদায় পড়ে থাকলেও আল্লাহর কাছে কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। কিন্তু আমাদের তো অধিকাংশ মানুষের খাবার হারাম, ঠিক না? হুজুর সহ আমরা অনেক হুজুর আছি, আমি সহ বলছি, অন্যদের কথা বলছি না। আমরা অনেকে আছি সুদকুরের ঘরে যাইয়া লম্বা দোয়া করি, নোটটা বড় মিলবে না। ভাই, তাকওয়া আল্লাহর উপরে রাখেন। আপনি যদি তাকওয়াবান হয়ে যান, টাকার পুতলা নিয়া মানুষ পেছনে দৌড়াবে, তুমি দৌড়াইবা সামনে। সেজন্য মানুষ যখন আল্লাহমুখী হয়ে যায়, সৃষ্টিকে আল্লাহ তার মুখী বানায়া দেয়। মানুষ যখন সৃষ্টিমুখী হয়ে যায়, আল্লাহ বান্দা থেকে মুখ ফিরায়া দেন, যা দালালি কইরা খা। আমার ভাইরা, বলছিলাম এখন এই জামানাতে আমরা আসছি, উলামাদের কি মানুষ বৎসনা করে অনেক জায়গাতে, যে হক কথা বলতে চায়। আমার দেশে তো এমন হাল হয়ে গেছে, সুদের বিরুদ্ধে মানুষ এখন ওয়াজ বন্ধই করে দিয়েছে, সুদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ করে দিয়েছি। অথচ রাসূল বলেছেন, কেউ যদি সুদ খায়, একটা সুদের মারাত্মক গুনাহ আসে, যেন তার আপন মায়ের সাথে 82 বার জিনা করলো। কথাটা অনেক শক্ত, কথাটা অনেক শক্ত। ভাইরা আমার, কান সুখের জন্য আজ শুনে কোনো লাভ নাই। হুজুর আনবেন, 1 লাখ টাকা দিবেন, কান সুখের জন্য কথা বলে যাবে, হেদায়েত হবে না। আমাদের কি ওয়াজ শোনা রাখবে হেদায়েতের লক্ষ্যে, ঠিক না? এজন্য বলছি, আগে নিয়ত ঠিক করেন, সুন্দর করে বসেন, আমল করার নিয়তে বসেন। আমি এতদিন ভুল করেছি, যখন শুনেছি ভুল থেকে ফিরার নাম তাওবাতুন নাসুহা, আন্তরিক তাওবা। যতদিন পর্যন্ত মানুষ আন্তরিক তাওবা করবে না, ততদিন মানুষ আল্লাহ পাবে না, নবী পাবে না, আল্লাহ পাবে না, নবী পাবে না। খামার এইখানে দেওয়ানপাড়া উত্তর পাড়ার বাবারা, আমি আপনাদের কি বলছিলাম, দেখেন বর্তমান সময়ে ক্ষমতা পাওয়ার জন্য যারা কিছুদিন আগে বলেছে আমরা ইসলামী হুকুমত চালু করব, তারা যায় মন্দির ধন্না দিয়েছে, তারা যায় মন্দিরের পক্ষে কথা বলেছে। 110টার উপরে মাজার বাংলাদেশে কারা ভাঙছে। আমার ভাইয়েরা, কখনো আমরা তাদেরকে কটাক্ষ করি না, কখনো গালি দেই না। আমার ভাইরা, বলে দেই বারবার, এই দেশের মাটির সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক। শরফুল মাকানে ফিল মাকান, হাদিসে আসছে,
ব্যক্তির কারণে জমিনের দাম আল্লাহ বাড়ায়া দেন। শাহজালাল ইয়ামানি এখানে আসার কারণে সিলেটের দাম, বাংলার দাম বেড়ে গেছে। এই দেশের প্রত্যেকটা অঞ্চলে এই যেমন খালেরা অঞ্চলে সুফি ফতেয়ারি রহমতুল্লাহ আলাইহি রিয়াজত করনেওয়ালা একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, সুরাখান্দার জমিনে আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এ সমস্ত ওলিরা রিয়াজত করতে করতে এই দেশের ভিতরে আল্লাহর রহমত মুষলধারে নাজিল করেছেন। করুণা আসছে বহির্বিশ্বে উন্নত কান্ট্রিগুলোর ভিতরে তাদের কত পরিচ্ছন্নতা, তাদের কত পবিত্রতা, তাদের কত যন্ত্র, কত চিকিৎসা, তাদের কত সচেতনতা। আমার দেশে এক ঢাকার ভিতরে 5 কোটি মানুষ বসবাস করে, একজনের মুখের পানি আর একজন খায়। এত কঠিন অবস্থার ভিতরে আমার দেশে তেমন ক্ষতি হয় নাই, কারণ এই দেশের মানুষ ফজরের টাইমে মসজিদ থেকে আযানের ধ্বনি আসে। এই দেশে মাদ্রাসাগুলোর ভিতরে কোরআন তিলাওয়াতের ধ্বনি আসে। এই দেশের ভিতরে মক্তবের বাচ্চারা কোরআন তিলাওয়াত করে। এই দেশের ভিতরে আল্লাহর ওলি করে খানকার ভিতর থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসে, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি আসে। কথা বলেন ঠিক কিনা? এর কারণে এই দেশকে আল্লাহ ঠিকায় রেখেছেন। আমার ভাইরা, আমাদের তাহিরি সাহেব চিনেন আপনারা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে যাই বলেন না কেন, আমাদের তাহিরি সে সুদের বিরুদ্ধে জিরো টলারেন্স। যার কারণে আমার সাথে কথা হলো এবং আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমাদের তাহিরি সাহেব আলেম সুদ খায়। যেই লোক প্রতি রাত্রি টাকার বান্ডিল নিয়ে মানুষ পেছনে ঘুরে ডেট পায় না, তাকে সুদের তুহমা লাগালির কারণ কি? আমি কারণ বের করেছি। একটা কারণ হচ্ছে আলেমকে সুদের তুহমা লাগায় সরাইতে পারলে হকের পক্ষে কথা আর কেউ বলবে না, হকের পক্ষে কথা আর কেউ বলবে না, সুদের বিরুদ্ধে কথা আর কেউ বলবে না। সুদের বিরুদ্ধে কথা বন্ধ করতে হলে আলেমদেরকে সুদের তুহমত লাগাইয়া বন্ধ করে দিতে হবে জবান। আমার ভাইরা, সাধারণ মানুষ হয়তো নিউজ দেখে বলতে পারে, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সোশ্যাল মিডিয়া আমাদের এখানে আছে, আলেম সমাজ বেশ কয়েকজন আলেম আমি দেখেছি, ওনারা তাহিরি সাহেবকে নাম ধরে বলেছেন সুদকুর। যেই 5-7 জন আলেম বলেছেন, আমি তাদের মুখের উপরে বলতে চাই, যদি অরিজিনালি তিনি সুদ না খেয়ে থাকেন তাইলে আপনারা মিথ্যুক আলেম হয়ে যখন মিথ্যা ছড়িয়েছেন, কোরআনুল কারীমের ভিতরে আয়াত এসেছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। আমি বলছি, নিশ্চয় যারা মিথ্যাচার করেছেন অতি নিকটে আল্লাহর গজব তোমাদেরকে গ্রাস করবে। কারণ এই দেশের ভিতরে সারা পৃথিবীর মানুষ এখন সাক্ষী। এই দেশের মানুষ হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণীর মানুষ একটা গোষ্ঠীর কাছে নিরাপদ, একটা গোষ্ঠীর কাছে দেশ সার্বভৌমত্ব নিরাপদ। এই গোষ্ঠীটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা কখনো গাড়ি ভাঙে না, এরা কখনো অফিস পোড়ায় না, এরা কখনো রেল লাইনের লাইন উঠায় দেয় না, এরা কখনো নিজের সুবিধার জন্য আপন ভাইয়ের ঘরে আগুন লাগায় দেয় না, এরা নিজেরা মাইর খায়। ইমাম হুসাইন গর্দান দিয়ে দিয়েছেন। সুন্নিরা গর্দান দেয় কিন্তু দালাল হয় না, পারচেজ হয় না। যারা বর্তমানে দালাল হয়েছে এরা গলা ফাটায়া বলেছে কিছুদিন আগে বলেছে এদেশে ইসলামী হুকুমত চালু হবে। এখন দালালগুলো দলের কাছে পারচেজ হয়ে গেছে দুনিয়া পাওয়ার জন্য। আমরা তো প্রাউড ফিল করি। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন ও জামাত বলেন, সবাই আইসা উলামায়ে কেরামের কাছে দোয়া চায়। যদি প্রকৃত আলেম হইতে পারেন, সবাই আইসা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আল্লাহ। দিল নরম করতে হবে, মুর্দা মানুষের মতো বসলেও হবে না, জোরে লাগবে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির যার ভেতর আছে,
আল্লাহ 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 আল্লাহ। অশান্ত মন শান্ত হবে, অশান্ত মন শান্ত হবে, কুরআনে পাওয়া গেছে আল্লাহর জিকির যার ভেতর আছে। আল্লাহ আল্লাহ। এ তো জিকির হয় এলাকায়, কিন্তু মানুষের কলবে তো ড্যামেজ কেন বুঝলাম না তো, আর জোর লাগবে তো। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জপনা, আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ 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 আল্লাহ। নবী নবী কইরা রে আমার ঘুমা সে না নয়নে, আর নি দেখা হবে গো নবী জীবনে। আল্লাহ 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 আল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতন, মনে হইলে চৌকের পানি ঝরে রে তখন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।